আজ আমরা এক বাস্তবতার মুখোমুখি হচ্ছি। একটি সম্পূর্ণ যুব প্রজন্ম কেবল চাকরির পেছনে ছুটে ছুটে নিজের স্বপ্ন, নিজের সময়, নিজের শক্তিকে নষ্ট করছে। বেঁচে থাকার লাভ কি? আমাদের 8 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত আমরা ইন্টারভিউ নোটিশ পাইনি। ভর্তি ও কাউন্সেলিং প্রক্রিয়া স্থগিত করে দিয়েছে স্বাস্থ্য দপ্তর। আমি একজন পিএইচডি হোল্ডার, আজকে আমার সম্মানটা কোথায় গেল? আজকে আমি আমার পাড়ায় ঢুকতে পারবো না। ইউনিভার্সিটি টপার, আমি আমি গভর্নরের কাছ থেকে গোল্ড মেডেল নিয়েছি। তারপরে যদি আমাকে প্রমাণ করতে হয় আমি যোগ্য কি অযোগ্য, আমার কিছু প্রমাণ নেই। তারা সাদা খাতা জমা দিয়েছে, তাদের কিন্তু চাকরি হচ্ছে এবং তারা বহাল তবিয়াতে চাকরি করছে। কিন্তু আমরা আজ যারা যোগ্য সত্যি তারা হচ্ছে আমরা রাস্তায় পড়ে রয়েছি। এমনকি এত কষ্টের পরে যখন সে তার সরকারি চাকরিটি পেয়ে যায়, তারপরেও আমরা দেখতে পাচ্ছি তার জীবন যখন নির্ধারিত, সে ভেবে নিচ্ছে তার ফাইন্যান্সিয়াল লাইফ সিকিউর হয়ে গেল, তারপরও কিন্তু তার কাছ থেকে এই সরকারি চাকরিটি ছিনিয়ে নেওয়া হচ্ছে। এমনটাও আমরা দেখতে পাচ্ছি কিছুদিন ধরে। সরকারি চাকরি ধীরে ধীরে কমে আসছে, আর লক্ষ লক্ষ তরুণ তরুণী প্রতিদিন বেকারত্বের মুখোমুখি হচ্ছে। কিন্তু এই সময় দাঁড়িয়ে কিছু যুবক যুবতী নিজের দক্ষতা, সাহস আর নতুন চিন্তাধারার মাধ্যমে সেলফ মেড মিলিনিয়ার হয়ে উঠছে। তারা যখন পারছে, আমরা কেন পারবো না? তাদের জীবনও তো শুরু হয়েছিল চ্যালেঞ্জ আর বেকারত্ব দিয়ে, কিন্তু তারা হাল ছাড়েনি। তারা শিখেছে, চেষ্টা করেছে, ব্যর্থ হয়েছে, আবার উঠে দাঁড়িয়েছে। ফলে তারা কিন্তু আজ সফলতা পেয়েছে। তাহলে আমরাও কিন্তু পারবো, যদি আমরা চাকরির পিছনে ছোটা বন্ধ করে নিজের স্বপ্ন গড়ে তোলা শুরু করি। সময় এসেছে পরিবর্তনের, সময় এসেছে নিজের ক্ষমতার উপরে বিশ্বাস রাখার। ভবিষ্যৎ আমাদের হাতে, আমরা চাইলেই পারবো আমাদের নিজেদের ভবিষ্যৎ নিজের হাতে গড়ে তুলি। নেপাল জিডিপি 14 বিলিয়ন ইউএস ডলার। মালদোভা জিডিপি 14 বিলিয়ন ইউএস ডলার। তাজিকিস্তান জিডিপি 12.5 বিলিয়ন ইউএস ডলার। গিনি জিডিপি প্রায় 12.3 বিলিয়ন ইউএস ডলার। এমন ধরনের আরো অনেক দেশের জিডিপির থেকেও অনেক গুণ বেশি পার্সোনাল নেটওয়ার্ক তৈরি করতে পেরেছে ইন্ডিয়ার কিছু সেলফ মেড বিলিয়নিয়ার, যেমন গৌতম আদানি 60 বিলিয়ন ইউএস ডলার পার্সোনাল নেটওয়ার্ক, এবং মুকেশ আম্বানি 103 বিলিয়ন ইউএস ডলার নেটওয়ার্ক। এই কথাগুলো অন্য দেশের নয়, আমাদের ইন্ডিয়ার কথাই আমি বলছি। তার পাশাপাশি এই দেশে আমরাও কিন্তু বাস করি। ভীষণ ভালো কলেজ থেকে ভীষণ ভালো ডিগ্রি নেয়ার পরেও চিন্তা থাকে কিভাবে একটা ছোটখাটো জব আমরা জোগাড় করব। প্রতিদিন কিছু কিছু টাকা সেভ করি, তারপরেও আমাদের নিজেদের ছোট্ট খরচাটাও আমরা চালাতে পারছি না। প্রত্যেক মাসের শেষে স্যালারির অপেক্ষা করতে করতে স্যালারি আসার পরে আমাদের কিন্তু খরচাটা দিন দিন বাড়িয়েই চলেছি আমরা। তারপরে যখন স্যালারিতে পোষাবে না, নতুন কোনো কোম্পানিতে নতুন কোনো জবের জন্য এরকম ভাবে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক দিন আমরা ফ্রাস্ট্রেশনে ভুগছি, একটা রোলার কোস্টারের মধ্যে পড়ে যাচ্ছে। প্রতিটি মাসে খরচা বেড়ে চলেছে, ক্রেডিট কার্ডের বিল, ইএমআই দিতে দিতেই স্যালারি শেষ হয়ে যাচ্ছে। বেশিরভাগ স্টুডেন্টরা খুব ভালো ভালো কলেজ থেকে ইনস্টিটিউট দিয়ে অনেক আশা নিয়ে অনেক ধরনের কোর্স বাই করছে, একটা আশায় এই জিনিসটা শিখে খুব ভালোভাবেই সুন্দর একটা জব সে পেয়ে যাবে। নিজের কোনো রকম কোনো সেভিংস নেই, প্রতিটি দিন কম্প্রোমাইজ করতে করতে নিজের পিঠ দেয়ালে ঠেকে যায়। নিজের যে একটা স্বপ্নের লাইফস্টাইল, সেটা আমরা আস্তে আস্তে কম্প্রোমাইজ করেই যাচ্ছি। পছন্দের খাবার, পছন্দের জামা কাপড়, পছন্দের জিনিস, নিজের ফ্যামিলির মেম্বারসদের ছোট একটা গিফট, এই সাধারণ জিনিসগুলো করতে গেলে আমাদের অনেকবার ভাবতে হচ্ছে। ভাবছি ছোটবেলা থেকে এত ভালো স্টুডেন্ট ছিলাম, আজ আমরা কিছুই করতে পারছি না। এত দামি দামি কোর্স, এত ভালো পড়াশুনো করেও একজন সেলফ মেড মিলিনিয়ার তো ছাড়ুন, লাখপতি হওয়ার স্বপ্নটাও কিন্তু আমরা আস্তে আস্তে কম্প্রোমাইজ করে কোনো রকম জীবনযাপনটা করে নিই। একই জায়গায় দাঁড়িয়ে এত কম বয়সে এত তাড়াতাড়ি মিলিনিয়ার হয়েছে যারা, তাদের দেখে অবশ্যই আপনিও নিজের কাছে এই প্রশ্নটা করেছেন, এত কম বয়সে এত তাড়াতাড়ি কিভাবে করতে পারলো? নিজেকে দোষী মনে হয়, এদের সাথে কেন এত ভালো হচ্ছে, আমার সাথে কেন হচ্ছে না? এদের ফ্যামিলি এদের খুব ভালো সাপোর্ট করেছিল, এদের বাবা মাই হয়তো অনেক ধনী ছিল, দুনিয়ায় টাকাই সবকিছু নয়। এমন অনেক ধরনের চিন্তা কিন্তু আসছে। শেষ পর্যন্ত ভেবে নিচ্ছি হয়তো আমার ভাগ্যে এটাই লেখা ছিল। আপনার সেই সমস্ত স্বপ্ন যেটা আপনি ছোটবেলা থেকে দেখে এসেছিলেন, একটি বড় সুন্দর বাড়ি তৈরি করব, দামি দামি গাড়ি চালাবো, বিভিন্ন ধরনের দেশে ঘুরতে যাব, এই সমস্ত স্বপ্ন কিন্তু স্বপ্নই থেকে যাচ্ছে। শুধুমাত্র স্বপ্নতেই আমরা সেটা ভাবছি, এটা কখনোই রিয়েলিটিতে হতে পারে না। যদি আমি বলি আপনার কোনো রকম কোনো স্বপ্নের সাথে কম্প্রোমাইজ করার দরকার নেই, এমন কিছু রুলস আছে, এমন কিছু কাজ আছে যেগুলো করে কিন্তু আমরা আমাদের সেই স্বপ্নগুলোকে সম্পূর্ণভাবে সত্যি করতে পারবো। হতে পারে আপনি ভাবছেন যে আমি
ভুলভাল কথা বলছি, ভুলভাল বিলিভ তৈরি করছি আপনাদের। একদমই নয়। হতে পারে এই ভিডিওটির শেষে আপনিও মনে করবেন হ্যাঁ আমিও এটা করতে পারি। আমি প্রমিস করে বলতে পারি এমন জিনিস কিন্তু হয়েছে এবং এটা কিন্তু সম্ভব। এমন কিছু রুলস আছে যেই রুলসগুলো ফলো করে সেই রাস্তায় যদি আমরা চলতে পারি তখন কিন্তু আমরা আমাদের ওয়েলথ, সেই পাওয়ারটা কিন্তু আমরা পেতে পারবো। এমনও কিছু রাস্তা আছে যেগুলো কিন্তু আপনাকে বলা হয়নি। এই রুলসগুলোকে মেনে ঠিকঠাক মতন কাজ করাটা কিন্তু অনেকটাই কঠিন। এই রুলসগুলো ফলো করার সময় অনেকবার অনেক ব্যর্থতা আসবে, উঠে দাঁড়াবেন, আবার ব্যর্থতা আসবে, আবার উঠে দাঁড়াতে হবে, তারপরেই কিন্তু আমরা এন্ড অফ দ্য গেমে পৌঁছাতে পারবো। এমনকি এই রুলসগুলোকে শেষ অবধি ফলো করতে পারবে না 90% মানুষ। যদি আপনি কষ্ট করে এগুলো ফলো করে নিজে কিছু করে দেখাতে পারেন, শেষে গিয়ে আপনি এত পরিমাণে সাকসেস পাবেন যে এত টাকা কিন্তু আপনি নিজে সামলাতেও পারবেন। আর শেষেই কিন্তু আমরা সেই সমস্ত স্বপ্নগুলোকে আমরা শুধুমাত্র স্বপ্নেই নয় নিজেদের লাইফে এনজয় করতে পারবো। সেই লাইফটা যেই লাইফটায় কোনো টাকার বিষয় চিন্তাই করতে হবে না। তাহলে কি আপনি তৈরি আছেন আমাদের সাথে এই জার্নি কষ্ট হলেও সম্পূর্ণ শেষ অবধি সম্পূর্ণ করা? তাহলে চলুন শুরু করা যাক। টাকার ব্যাপারে আপনি কি ভাবেন? টাকাটা কি খুব কষ্ট করেই ইনকাম করা সম্ভব? আসলেও কি টাকা দিয়ে সবকিছু সম্ভব? আমাদের লাইফের 100টা প্রবলেমসের মধ্যে 99টা প্রবলেমসের কারণ এই টাকাই। অনেকেই বলে টাকা দিয়ে সবকিছু হয় না। আমাদের কি গরিব হয়ে এত বড় বড় স্বপ্ন দেখাটা কি উচিত নয়? টাকা ইনকাম করা কি এতটাই কঠিন? হ্যাঁ, টাকা ইনকাম করা অনেকটাই কঠিন, কিন্তু কিছু রুলসের মাধ্যমে পার্ট বাই পার্ট করতে পারলে খুবই সহজ। বলাটা সহজ কিন্তু করতে পারাটা অনেকটাই কঠিন, তাই না? আপনি কি এই টাকাটা ইনকাম করার জন্য যা যা করণীয় সবকিছু কষ্ট হলেও করতে পারবেন? সত্যিটা হলো ধনী হওয়ার সেই রুলসগুলো কিন্তু আমাদের সেই এনভায়রনমেন্ট থেকেই আসে যেখানে আমাদের ছোটবেলা থেকে কলেজ লাইফ অবধি আমরা কাটিয়েছি। সেখান থেকেই কিন্তু ধারণাগুলি আসে। যদি আপনিও একটু মিডল ক্লাস ফ্যামিলিতে জন্মান, আপনার কর্মজীবনের শুরুতে যদি আপনার ফ্যামিলিতে বলেন আমি জব, সরকারি চাকরি এই সমস্ত কিছু করব না, আপনি নিজের থেকে একটি বিজনেস তৈরি করব, আমি এন্টারপ্রেনিউর হব, এই সমস্ত কিছু আপনি যদি সাহস করে বলেনও আপনার ফ্যামিলির কাছে, তারা কিন্তু হেসে উড়িয়ে দেবে এবং উপরন্তু আপনাকে অনেক উল্টোপাল্টা কথা শুনিয়ে দেবে। আপনি অনেক সহজেই মেনে নেবেন যে এইগুলো করা সম্ভব নয়। কষ্ট করেই, রেগুলার জব কাজ করেই কিন্তু আমরা টাকা ইনকাম করতে পারি। এইগুলো কিন্তু আমাদের বিলিফ সিস্টেমে রয়ে গেছে অনেক আগে। 1 লাখ টাকা কেন, 50,000 টাকা কামানোটা অনেক বড় ব্যাপার। 1 লাখ টাকা কামানো কখনোই সম্ভব নয়, এটাই কিন্তু আমরা ভাবি। একদম নয়। আপনি আমার কথাটা ভালোভাবে শুনুন। এখন আমরা আমাদের ভাবনাগুলোকে পাল্টাবো। ছোটবেলা থেকে শিখে আসা সমস্ত রুলস, সমস্ত চিন্তাধারা, সমস্ত কিছু আমরা এখন পাল্টাবো। মুভিজ এবং ওয়েব সিরিজে দেখে আসছি ছোটবেলা থেকেই যে যারা ধনী তারা কিন্তু খুব নেশাগ্রস্ত হয়, সারাদিন তারা ঘুরে বেড়ায়, লোকের উপরে অত্যাচার করে। যাদের বাবার বাবা, তার বাবা ধনী হয়ে হয়ে এসেছে, সেও ধনী হয়ে উঠছে। এখনকার দিনে কিন্তু এগুলো হয় না। আপনিও কিন্তু একজন মিডল ক্লাস থেকে একজন মিলিনিয়ারে পৌঁছাতে পারবেন। হ্যাঁ, এখন এটা সম্ভব। সমস্ত রিপোর্টস বলছে বিগত 5-10 বছর ধরে যারা মিলিনিয়ার হয়ে উঠেছে তারা কিন্তু সম্পূর্ণ সেলফ মেড মিলিনিয়ার। তারাও কিন্তু আমাদের মতো শুরু থেকে মিডল ক্লাস ফ্যামিলি থেকেই কিন্তু উঠে এসেছে। দিনের পর দিন সেলফ মেড বিলিনিয়ারের সংখ্যা বেড়েই চলেছে আমাদের দেশে। ওয়ারেন বাফেট, মার্ক জুকারবার্গ, ইলন মাস্ক, বিল গেটস, জেফ বেজোস, এদের সবাইকে ছাড়ুন, আমাদের দেশেই এমন বিলিনিয়ার্স রয়েছে যারা সেলফ মেড বিলিনিয়ার। দীপান্দর গোয়েল, ফাউন্ডার অ্যান্ড সিইও জোম্যাটো, পার্সোনাল নেটওয়ার্থ 1.6 বিলিয়ন, $32.7 বিলিয়ন কোম্পানি তৈরি করতে পেরেছে। নিতেন কামাত, কো ফাউন্ডার অ্যান্ড সিইও জিরো, পার্সোনাল নেটওয়ার্থ $5 বিলিয়ন, $3.6 বিলিয়ন একটি কোম্পানি তৈরি করতে পেরেছে। আমান গুপ্তা, আপনারা জানেন যে বোট, যেই কোম্পানির হেডফোনস আমরা ইউজ করি এবং আরো ইলেকট্রনিক্স ডিভাইস, তারও পার্সোনাল নেটওয়ার্থ $90 মিলিয়ন, $2 বিলিয়ন কোম্পানি কিন্তু তিনি তৈরি করতে পেরেছে। সচিন বানসাল, সেলফ মেড বিলিনিয়ার। বিজয় শেখর শর্মা, সেলফ মেড বিলিনিয়ার। আচার্য বালকৃষ্ণ, সেলফ মেড বিলিনিয়ার। নিখিল কামাত, সেলফ মেড বিলিনিয়ার। রিতেশ আগরওয়াল, সেলফ মেড বিলিনিয়ার। এমন ধরনের আমাদের এই দেশেই আরো অনেক সেলফ মেড বিলিনিয়ার কিন্তু তৈরি হচ্ছে প্রতিদিন। এমন ধরনের আরো ইয়াং এন্টারপ্রেনিউররা যারা সেলফ মেড বিলিনিয়ার হয়ে উঠেছে, মানে তারা কিন্তু প্রথমেই একটি গরিব ফ্যামিলি থেকে উঠে এসে একজন সেলফ মেড বিলিনিয়ার হয়ে উঠেছে। এমন কোন রুলস যেগুলো এরা জানে কিন্তু আমরা জানি না। আসল ব্যাপার হচ্ছে আমাদের যে রুলস এবং আমাদের বিলিভ, এইগুলোই আমরা ছোট থেকে ভুল জিনিস জেনে এসেছি। টাকা ইনকাম করা যায় শুধুমাত্র ভীষণ পরিমাণে স্ট্রাগল করলে, শুধুমাত্র স্যালারির মাধ্যমে। ছোটবেলা থেকেই একটাই ধারণা, পড়াশোনা শেখার পর থেকে
একটা জিনিসই শিখিয়ে আসছে, সরকারি জব তোমার পেতেই, যত খুশি খরচা করতে চান, কখনো যেন টাকার কথা চিন্তাই না করতে হয়, এমনটা কিন্তু কখনোই স্যালারির মাধ্যমে যে কোনো জব করে কিন্তু কখনোই সম্ভব হয়। ভালো জব করে কিন্তু আমরা শুধুমাত্র আমাদের আর্থিক পরিস্থিতিটাকেই পাল্টাতে পারবো, ভালো কিছু করতে শুরু করবো, নতুন গাড়ি নেব। আগে যেখানে আমরা একটা ভালো বাইক চালাতাম, সেখানে আমরা নতুন গাড়ি নেব ইএমআই করে, আমাদের কিন্তু ইএমআইটাই বাড়বে। আমরা কিন্তু সেই যে একটা সেই যে একটা লাইফ যেখানে আমাদের টাকার ব্যাপারে ভাবতেই হবে না, সেই লাইফটা কিন্তু আমরা ভাবতেও পারবো। পুরোনো বিলিফ সিস্টেম দ্বারা আমরা এইগুলো কিছুতেই করতে পারবো। আমাদের হাতে শুধুমাত্র একটাই জিনিস আছে, আমরা যেটা খুব সহজেই ইগনোর করে দিই, আমাদের প্রতিদিনের যে 24 ঘন্টা, আমাদের এই সময়টাই আমাদের সব থেকে ইম্পর্টেন্ট এবং সব থেকে দামি, যেটা কিন্তু একবার চলে গেলে আমরা কিন্তু কখনোই কিছু করেও কোটি টাকা খরচা করেও সেটা আবার ফেরত আনতে পারবো না। আমরা যদি কিনা কোনো জব করি, তাহলে কিন্তু আমরা যতক্ষণ সেখানে কাজ করব, আমরা যদি ওভার টাইম করি তাহলে সেই হিসাবে আমরা টাকা পাবো। আমরা যদি আরো বেশি সময় সেখানে দিই, তাহলে কিন্তু আরো বেশি টাকা আমরা পাবো। তার মানে কি দাঁড়াচ্ছে, শুধুমাত্র টাইম দিচ্ছি, তার জন্য কিন্তু আমরা টাকাটা পাচ্ছি, তার মানে আমরা আমাদের টাইমটাকে বিক্রি করছি। আপনি যদি মাসে 30,000 টাকা ইনকাম করেন, তাহলে 12 মাস হিসাব করে 28 বছরে কিন্তু আমরা কোটি টাকা ইনকাম করতে পারবো। এটা কিন্তু অনেক বড় একটা টাইম, ইয়াং থেকে ওল্ড ম্যানে পরিণত হয়ে যাবে। তারপরেও এখানে আমরা আমাদের সংসারের বিভিন্ন খরচা সেগুলো চালানোর পরেও আমরা এটা করতে অবশ্যই পারবো না, আপনারাও বুঝতে পারছেন। তারপরে আর একটা জিনিস ভাবার বিষয়, সেটা হলো কিছু বছর আগে আমরা যেই ক্যাডবেরি ডেয়ারি মিল্কের প্যাকেটটা কিনতাম 5 টাকায়, সেটা কিন্তু আজ কিন্তু বিক্রি হচ্ছে 10 টাকায়। এটাকেই বলে মেহেঙ্গাই, এটাই ইনফ্লেশন। আজ আমরা আস্তে আস্তে যেই 30-40 বছর ধরে যেই 1 কোটি টাকা জমাবো, তখনকার দিনের হিসাব করলে আমরা কিন্তু অনেকটাই কম, 30-40 লাখ টাকায় সেই টাকাটার দাম থাকবে। তাহলে কিন্তু এটাই দাঁড়ালো, আমরা লাখপতি হতে পারবো আমাদের যখন বুড়ো বয়স আসবে, আমরা কোটিপতি না, শুধুমাত্র লাখপতি হতে পারবো। আমাদের লাইফের টাইমটাকে নষ্ট করেও আমরা কিন্তু সেটা করতে পারছি না, আমাদের যে পুরনো বিলিফ সিস্টেম ছিল সেটাকে কাজে লাগিয়ে শুধুমাত্র টাকা ইনকাম করার পিছনেই আমাদের সময়টাকে নষ্ট করে ফেলা। তারপরেও যেই টাকাটা আমরা তৈরি করতে পেরেছি, সেটাও কিন্তু এমন কিছু বড় অ্যামাউন্ট নয়। এটা ভাবুন যে এমন সময় দাঁড়িয়ে এমনও কিছু মানুষ আছে যারা কিনা সেলফ মেড বিলিনিয়ার হয়ে উঠছে। এত কম বয়সে এটা কিভাবে সম্ভব হচ্ছে, কিভাবে সম্ভব করছে তারা, এমন কি আছে? তাহলে কি তাদের ভাবনা চিন্তা আলাদা, তাদের রুলস কি আলাদা? হ্যাঁ, অবশ্যই আমাদের থেকে অনেক অ্যাডভান্স এবং অনেক আলাদা তাদের রুলস, তাদের ভাবনা চিন্তা। ভালো করে মন দিয়ে শুনুন এই কথাগুলো। আজ থেকে আপনি টাকার পিছনে দৌড়ানো বন্ধ করে দিন। হ্যাঁ, টাকার পিছনে আমরা আর দৌড়াবো না। আজকালকার দুনিয়ায় মানি গেমটা পুরোটাই আলাদা। আপনি যতটা ভ্যালু ক্রিয়েট করতে পারবেন, ততটাই আপনি ইনকাম করতে পারবেন, ততটাই টাকা আপনি পাবেন। আর আপনি কি করছেন, সেই কাজের কতটা ভ্যালু, সেটা কিভাবে বুঝবেন, সেটা নির্ধারণ করবে বাজার, যেখানে আপনি আপনার প্রোডাক্ট সেল করবেন। ভ্যালু ক্রিয়েট করবে তারা যারা আপনার আশেপাশে রয়েছে, সাধারণ মানুষ, তারা এই ভ্যালুটা ডিসাইড করবে। সবাই জানেন যে ভালো ইনকাম করছে কারা, ফিল্ম ইন্ডাস্ট্রিতে রয়েছে যারা অ্যাক্টিং করছে, তারা কিন্তু খুব ভালো একটা ইনকাম করছে। তাদের ভ্যালুটা কোথা থেকে আসছে? তারা যে ফিল্ম ইন্ডাস্ট্রি, অডিয়েন্স, আপনাদের মতন মানুষ, তারাই কিন্তু ডিসিশন নিচ্ছে, সেই ভ্যালুটা তৈরি করছে। আপনি কত বেশি স্ট্রাগল করছে, এটা কখনোই আপনার যে ভ্যালু, ইনকামকে কখনোই মাপা হয় না আপনার স্ট্রাগল দিয়ে। মানুষের কতটা কাজে আসছেন আপনি, তার উপরে আপনার ভ্যালুটা নির্ধারণ করা হয়। যিনি সুইপার, যিনি পরিষ্কার করার কাজ করে, তারা কিন্তু অনেক কষ্ট করে, এবং একজন লেবার যিনি প্রচন্ড পরিশ্রম করে, তারপরে কিন্তু সে অল্প কিছু স্যালারি পায়। একজন যিনি কুলি, অনেক বেশি ওয়েট লিফটিং করে, কষ্ট করে, অনেক মেহনত করে, সে কিন্তু কখনোই একজন প্রতিষ্ঠিত সার্জন, ডক্টর এবং এন্টারপ্রেনিউর বিজনেসম্যানের থেকে অনেক কম কিন্তু সে ইনকাম করছে, কিন্তু তার স্ট্রাগলটা কিন্তু অনেকটাই বেশি। এমনটা কেন? কারণ মার্কেটের হিসাবে একজন সুইপার, একজন লেবারের ভ্যালু কিন্তু ততটাই, অনেকটাই কম একজন সার্জন এবং একজন অ্যাকাউন্টেন্টের থেকে অনেকটাই কম। জিনিসটা অনেকটাই খারাপ লাগছে। একজন সুইপার, একজন লেবারকে যখন খুশি তখন রিপ্লেস করা যাবে, অন্য একজন যে কোনো মানুষ এসে কিন্তু তার কাজটা করে নিতে পারবে। তার কাজটা কিন্তু শেখাটা অনেকটাই সোজা, খুব অল্প সময়ে কিন্তু শিখে নিতে পারবে। কিন্তু একজন সার্জন হতে গেলে, একজন বিজনেসম্যান হতে গেলে অনেক দিনের অনেক স্ট্রাগল, অনেক কষ্টের পরে, অনেক পড়াশুনো পরে কিন্তু সেই ভ্যালুটা ক্রিয়েট করতে পেরেছে। তাহলে কিভাবে এই ভ্যালুটা ক্রিয়েট করব, কিভাবে এরা করেছে, এদের সবার কাছে কি আছে যার জন্য সবাই এদেরকে এত বড় একটা ভ্যালুয়েশন দিয়েছে?
এমনটা যদি আপনিও করতে চান তাহলে সহজ একটা কাজ, যেটা হলো মানুষের প্রবলেমস বোঝা। দৈনন্দিন জীবনে কোন কোন জিনিস নিয়ে প্রবলেমসে আছে সেই প্রবলেমসটাকে সলিউশন কিন্তু এরাও করে আজ কিন্তু তারা বিলিনিয়ার হতে পেরেছে। তাহলে আমরা প্রথমে এমন কোনো প্রবলেমস আইডেন্টিফাই করব, তারপরে সেই প্রবলেমসের উপরে কাজ করব। সেই প্রবলেমসটাকে আমরা কিন্তু খুব সহজেই কোনো প্রোডাক্ট দিয়ে সলভ করব। যেমন ধরুন, যারা জব করছে তারা প্রতিদিন তার অফিসে যাচ্ছে এবং তাড়াহুড়োয় কিন্তু তারা তাদের টিফিনটা নিতে ভুলে যাচ্ছে। আপনি চাইলে টিফিন তৈরি করে করে সেল করতে পারেন, তাদের অফিসে ডেলিভারি করতে পারেন। ইন্ডিয়ায় এমন ছোট ছোট স্টার্টআপ তৈরি হচ্ছে যারা কিনা প্রবলেম সলিউশন করছে এবং অনেক ভালো একটা ভ্যালুয়েশন তারা তৈরি করছে। এমনই আমরা ওয়েস্ট বেঙ্গলে কিছুদিন আগে ঠেকুয়া নামক একটি খাবার তৈরি করে দুটো ছেলে বিভিন্ন রিলস তৈরি করে তাদের প্রোডাক্ট সেল করে তারা টার্গেট নিয়েছিল তাদের কোম্পানিটা কিন্তু 1 কোটি টাকার কোম্পানি তৈরি করবে। তারা কিন্তু পেরেছে। এমনই ছোট ছোট প্রবলেমস এর সলিউশন করুন, মানুষের কাছে পৌঁছান, প্রবলেম সলিউশন করুন, অবশ্যই আপনার ভ্যালুটা তখন আপনি পেয়ে যাবেন। প্রবলেম সলিউশন করেছে অ্যামাজন, জেফ বেজস তার কোম্পানি। এমন এমন জিনিস যেগুলো আমরা আমাদের মার্কেটে কিনতে পারবো না, অনলাইনের মাধ্যমে সেই জিনিসটা কিনতে পারে। এমনই প্রবলেমস এর সলিউশন করেছিল ইলন মাস্ক। এমন কার তৈরি করেছে অটো পাইলট মুডে চল, অল্প চার্জ দিলেও অনেক টাইম গাড়িটা চলতে পারে। এমনকি গুগল, সুইগি, জোম্যাটো এমনই প্রবলেমস এর সলিউশন করেছে। ওলা, উবের এরা কি একটা প্রবলেমস এর সলিউশন করতে পেরেছিল? আপনি যখন একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাবেন, আপনি কিন্তু কখনোই ঠিকঠাক ভাড়ার কোনো গাড়ি পাবেন না। আপনি সবসময় দেখবেন অনেক হাই রেন্টে কিন্তু গাড়ি আপনি পাবেন। সেই জায়গায় দাঁড়িয়ে ওলা, উবের খুব কম টাকায় গাড়ি ভাড়া আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তারা কিন্তু এই প্রবলেমসটা সলিউশন করতে পেরেছিল, তার জন্যই কিন্তু তারা এত ভালো একটা ভ্যালুয়েশন পেয়েছে। তাহলে আজ থেকে টাকার পিছনে দৌড়ানো বন্ধ করে প্রথমে প্রবলেমস এর ব্যাপারে ভাব। আমাদের দৈনন্দিন জীবনে প্রবলেমস এর মুখোমুখি আমাদের হতে হচ্ছে, সেই প্রবলেমস গুলোকে আমরা সলভ করে একটা ভালো প্রোডাক্ট তৈরি করে সেল করে আমরা আমাদের ভ্যালুয়েশনটাকে বাড়াতে পারবো। আপনি ভাবছেন যে আমার কাছে নেই টাকা, আমার কাছে নেই কোনো স্কিল, আমি কিভাবে এই প্রবলেমস গুলো সলিউশন করব? এত টাকা আমি কোথা থেকে পাবো? নতুন করে আমি ফ্লিপকার্ট, অ্যামাজন, ওলা, উবের এদের মতন একটা বড় কোম্পানি তৈরি করব? এরাও কিন্তু ছোট থেকেই শুরু করেছিল এদের কোম্পানিগুলো, এদের কাছেও কিছু ছিল না। প্রথমে আপনি আপনার এরিয়ার প্রবলেমস গুলো দেখুন, খুব ভালো করে দেখুন। যেখানে আপনি খুব কম খরচায় খুব ভালো একটি প্রবলেম সলভ প্রোডাক্ট তৈরি করতে পারবেন, সেই জায়গাটাই কিন্তু আপনি ভ্যালুয়েশন পাবেন। কি আছে যার জন্য মানুষ কমপ্লেন করছে, যেই জিনিসগুলো মানুষের প্রবলেমস ক্রিয়েট করছে, যেই জিনিসগুলো মানুষ তার লাইফে ভীষণ ইম্পর্টেন্ট মনে করে, আপনিও কি এমন ধরনের প্রবলেম সলভ করতে পারবেন? তাহলে কিন্তু আপনার ভ্যালু নিয়ে আপনাকে কখনোই ভাবতে হবে না। সেই জিনিসটার উপরে কাজ করে একটা না একটা সময় অধিক থেকে অধিক টাকা উপার্জন করতে পারবেন। এমন ধরনের সিস্টেম বিল্ড করার পরে আপনি যখন এটাকে অটোমেটেড রান করে দেবেন কিছু মানুষের মাধ্যমে, কিছু লেবার সিস্টেম বিল্ড করে তাদেরকে কাজে লাগিয়ে দেবেন, তখন অটোমেটেড রান হবে আপনার বিজনেস। আপনাকে সেই বিজনেসটার টাকাটাকে হ্যান্ডলিং করতে জানতে হবে। আস্তে আস্তে আপনি সেই জায়গাটাতে পৌঁছাতে পারবেন এত সহজভাবেই। অনেক বাধা আসবে, অনেক কষ্ট হবে, তারপরেও সবকিছু অ্যাকসেপ্ট করে আমাদের কিন্তু আবার নতুন করে শুরু করতে হবে, যতদিন না এমন ধরনের কিছু আমরা করতে পারছি। এবং এত কিছু করার পরে এই জিনিসটাকে আমাদের সমস্ত মানুষের মধ্যে সার্ভ করতে হবে, সমস্ত মানুষের কাছে যাতে পৌঁছে যায় এমন ভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সমস্ত মানুষের কাছে কিন্তু পৌঁছে দিতে হবে। এই কাজগুলো কখনোই আপনি একা করতে পারবেন না। শুরু করুন 2-3 জন মিলে এবং একটা বড় টিম আস্তে আস্তে বিল্ড হয়ে যাবে। যখন আপনারা কিছু করতে পারবেন তখন আরো মানুষ আপনাদের সাথে যুক্ত হয়ে যাবে, তখন আপনার আর এই বিষয়গুলো নিয়ে ভাবতে হবে না। এমন করে যখন আপনার বিজনেসটা একটা খুব সুন্দর জায়গায় পৌঁছাবে, তখন আপনি চাইলে আপনার বিজনেসটাকে এমনভাবেই রান করে যেতে পারেন, কিংবা আপনি এই বিজনেসটাকে অনেক বড় দামে সেল করে দিতে পারেন। এই পুরো রুলসগুলো, এই ভিডিওটা কখনোই শুধুমাত্র টাকা ইনকাম করার জন্য ছিল না। আমরা কিভাবে আমাদের সময়টাকে প্রোডাক্টিভ ভাবে ইউজ করতে পারি, আমরা সকলেই জানি যে সময়টা চলে গেলে কিন্তু আমরা কোটি কোটি টাকা খরচা করলেও পাবো না। তার জন্যই ছিল আজকের এই ভিডিওটি। সময়টা ভীষণই দামি, অবশ্যই আপনি এই সময়টাকে প্রোডাক্টিভ ভাবে ইউজ করুন, আপনার লাইফটিকে গড়ে তুলুন। কমেন্টে জানান আপনার আইডিয়াটি, আপনি কোন বিজনেস রান করছেন, আপনিও কি আপনার জবের পাশাপাশি এমন বিজনেস তৈরি করতে চান, অবশ্যই কমেন্টে জানান। এবং এমন ধরনের আরো ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আশা করছি আপনিও পারবেন বিলিনিয়ার হতে।